আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো মাত্র আড়াই গজ কাপড় দিয়ে 42 ইঞ্চি লম্বা এবং 38 ইঞ্চি বডির কামিজ কাটিং করব এবং কামিজ কাটিং করার পর কিভাবে সাইড থেকে হাতাটা বের করব এটা আপনারা খুব সহজেই দেখে শিখে নিতে পারবেন। আপনি আড়াই গজ কাপড় দিয়ে কামিজ কাটিং করতে চান, কামিজ কাটিং করেন ঠিকই, কিন্তু হাতাটা বের করতে পারেন না। তো আজকে আমি দেখাবো খুব সহজ নিয়মে কিভাবে সাইড থেকে হাতাটা বের করবেন। তো চলুন কাটিংটা করে দেখাই। তো দেখেন, সবার প্রথমে আমরা এখানে আড়াই গজ কাপড় নিয়েছি। কাপড়টাকে আমরা প্রথমে এইভাবে খুলে উল্টিয়ে নেব। কাপড়টাকে কিন্তু প্রথমে উল্টে নিতে হবে। তো দেখেন, উল্টায় নেওয়ার পর আমাদের এইভাবে একটা ভাঁজ দিতে হবে। তো দেখেন, আমরা এইভাবে একটা ভাঁজ দিব। এইভাবে আমরা ভাঁজটা দিব। আমাদের ঘের যতটুকু হবে, নিচের ঘেরটা আছে, ওই নিচের ঘের অনুযায়ী এখানে আমাদের কাপড় নিয়ে নিতে হবে। তো দেখেন, এই জামাটার ঘের দিব আমি নিচে 22 ইঞ্চি। তো এখানে আমি 22 ইঞ্চি নেওয়ার পর 1 ইঞ্চি কাপড় নেব বেশি সেলাইয়ের জন্য। তো দেখেন, এখানে মোট আমি 13 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি। 13 ইঞ্চি কাপড় নেওয়ার পর সুন্দর করে কাপড়টাকে ভাঁজ করে নিতে হবে। তো দেখেন, এইভাবে সুন্দর করে কাপড়টা ভাঁজ করে নেওয়ার পর এই যে আমাদের উপরের সাইড, এখানে আমাদের সোজা করে মার্জিন করতে হবে। তো দেখেন, এইভাবে সোজা করে মার্জিন করার পর এই মার্জিন থেকে আমাদের বডি অনুযায়ী এখানে মহড়া নামাতে হবে। তো এটা আমি 38 বডির জন্য বানাবো। 38 বডি যখনই আপনাদের হবে, আপনারা 6.5 ইঞ্চি নিচে মহড়া নামাবেন। এই দেখেন, 6.5 ইঞ্চি নিচে মহড়া নামিয়েছি। তারপর এখানে আমাদের মার্জিন করে নিতে হবে। তো দেখেন, এখানে আমাদের ফুট দিতে হবে। তো যখনই আপনারা 36 থেকে 40 সাইজের জন্য বানাবেন, এখানে ফুট দিতে হবে 6.5। তো আমরা এখানে 6.5 দিয়ে দিব। তো দেখেন, এই ফুটের মাপটা হচ্ছে কি, বডি যতটুকু বাড়বে আপনাদের ফুট এই অনুযায়ী বাড়বে। যদি বডি 1 ইঞ্চি বাড়ে, তাহলে ফুটও আপনাদের 100 পরিমাণ বাড়িয়ে দিতে হবে। আর যদি আপনাদের 36 থেকে 40 বডির জন্য বানিয়ে থাকেন, তাহলে এখানে 6.5 ইঞ্চি দিলেই হয়ে যাবে। তো দেখেন, 6.5 ইঞ্চি দেওয়ার পর আমি এইভাবে সোজা মার্জিন করে নেব। তারপর এখানে আমাদের গলার জন্য 2.5 ইঞ্চি রাখতে হবে। তো আমরা গলাটা পাশে দিব 5 ইঞ্চি আর লম্বায় দিব 6.5 ইঞ্চি। গলাটার পাশে যদি 5 ইঞ্চি দেই, তাহলে এখানে আমাদের 2.5তে দাগ দিতে হবে। তো 2.5তে যদি আমরা দাগ দিই, সেলাই করে আরও 1/2 ইঞ্চি বেড়ে যাবে। তার জন্য কি করতে আমাদের 2 মানে 2 ইঞ্চি 2 সুতোতে দাগ দিতে হবে। তো দেখেন, এখানে আমি একটা নর্মাল গলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইন দিয়ে দিতে পারেন। তারপরে আমাদের এইখান থেকে দৌড়ে আমাদের ফাড়ার মাপটা দিতে হবে। এইখান থেকে দৌড়ে কতটুক নিচে ফাড়া দিতে হবে, অবশ্যই এটা পুরান কামিজ থেকে মাপটা নিয়ে নেবেন। তো দেখেন, এইখানে আমি মাপটা নিয়েছিলাম। এখানে ফাড়াটা দিতে হবে আমাদের 20 ইঞ্চি নিচে। তো আমরা এখানে 20 ইঞ্চি নিচে মার্জিন করব। তারপর আবার এই বডি থেকে এই ফাড়া পর্যন্ত আমরা মাপ দিয়ে দেখব কত আছে। তো দেখেন, এইখানে আছে মোট 13.5। তো আমরা 13.5 অর্ধেকে আরেকটা মার্জিন করব। তো এইভাবে অর্ধেকে আমরা মার্জিনটা করব। তো এখন আমাদের কি করতে হবে, এখানে বডির মাপটা দিয়ে দিতে হবে। তো
তো দেখেন বডিটা হবে 38। তো আমরা যদি 38-এ আমরা 4 ভাগ করি তাহলে 1 ভাগ হবে 9.5 ইঞ্চি। তো আমরা এখানে 9.5 ইঞ্চি দিয়ে দেব। সেলাইয়ের জন্য কিন্তু আরও 1 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখতে হবে, মানে এটা পুরোটাই সেলাইয়ের জন্য 1 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখতে হবে। তারপর আমাদের দিতে হবে পেটের মাপ। তো পেটে দিতে হবে 32। তো আমি 32-এ যদি 4 ভাগ করি তাহলে হবে 8 ইঞ্চি। তো 8 ইঞ্চিতে মার্জিন করব, সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি এক্সট্রা রাখবো। তারপর আমাদের হিপের মাপ দিতে হবে। এটার হিপ দিতে হবে 39। তো আমরা 39-এর যদি 4 ভাগ করি তাহলে 1 ভাগ হবে 2 সুতা কম 10 ইঞ্চি। তো আমরা এখানে 2 সুতা কম 10 ইঞ্চি দিয়ে দিলাম। তো তারপরে আমাদের শেপ কাট দিয়ে এই যে সাইডের রাউন্ডটা আছে ওই রাউন্ডটা দিয়ে দিতে হবে। তারপর এখানে আপনারা মহড়ার রাউন্ডটা ঘুরিয়ে নেবেন। তো দেখেন এইখানে কিন্তু আমাদের মোটামুটি মার্জিনগুলো করা শেষ। এখন আমরা এখান থেকে ধরে আমাদের লম্বার মাপটা দিয়ে দিব। তো দেখেন এই জামাটা লম্বা দিতে হবে 42। তো আমি 42-এ মার্জিন করব। সেলাইয়ের জন্য কিন্তু নিচে আরও 1 ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে। তো তারপরে আমাদের নিচে গেরের মাপটা দিতে হবে। তো দেখেন নিচে গের দিতে হবে 22। তো আমরা যদি 22 দেই তাহলে 22-এর অর্ধেক নিতে হবে 11। তো আমরা এখানে 11 ইঞ্চি দিয়ে দেব। তারপর আবার এইখান থেকে ধরে আমরা এই যে গেরের মাপটা দিয়েছি এখানে সোজা মার্জিন করব। এই দেখেন এইভাবে সোজা মার্জিন করব আমরা। তারপর সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন করতে হবে। তো দেখেন এইভাবে মার্জিন করার পর আমাদের মার্জিন বরাবর কেটে নিতে হবে। তো আমরা এখন হাতা কাটিং করে নেব। তো দেখেন এইটা তৈরি করতে হবে। এই যে হাতার মুখে 3 থেকে 4 ইঞ্চি ফাড়া দিতে হবে, ফাড়া দিয়ে ফুল দিতে হবে। তো আমরা এখানে ফাড়া দিয়ে ফুল তৈরি করব। তো আমরা প্রথমে হাতাটা কেটে নেই। তো দেখেন এইভাবে 4টা পার্টকে এক রাখতে হবে। তো দেখেন এখানে কিন্তু মোট 4টা পার্ট আছে। তো আমাদের এই যে 2টা পার্ট মিলায় একটা হাতা আর 2টা পার্ট মিলায় আরেকটা হাতা। তো আমরা 2টা হাতায় একলগে কাটবো। তো দেখেন সবার প্রথমে আমি এখানে একটা মার্জিন করব। তো এই মার্জিন থেকে আমাদের লম্বার মাপটা দিতে হবে। তো দেখেন হাতাটা লম্বা দিতে হবে 16.5। তো আমি এখানে 16.5-তে মার্জিন করব। সেলাইয়ের জন্য কিন্তু আরও 1 থেকে 1 ইঞ্চি কাপড় রাখতে হবে। তারপর আবার এই মার্জিন থেকে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি নিচে আরেকটা মার্জিন করতে হবে, এই যে সোজাভাবে। তো সোজাভাবে মার্জিন করার পর এখানে আমাদের লুজ দিতে হবে, ওই মহড়া অনুযায়ী এখানে আমাদের লুজ দিতে হবে। তো দেখেন আমি কামিজটা মাপ দিয়ে দেখছি কতটুকু লুজ লাগবে। তো এখানে আপনারা সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি কাপড় বাদ দিয়ে মহড়াটা মাপ দিয়ে দেখতে হবে। তো দেখেন এটা মহড়াটা আছে মোট 8 ইঞ্চি। তো আমরা এখানে 8 ইঞ্চি দিতে হবে আমাদের। তো দেখেন আমরা এইভাবে 8 ইঞ্চি দিয়ে দেব, ঠিক আছে। এই দেখেন 8 ইঞ্চি। সেলাইয়ের জন্য কিন্তু আরও 1 ইঞ্চি থেকে 1 ইঞ্চি কাপড় রাখতে হবে।
তারপর আমাদের এখানে হাতার মহড়া কত দিতে হবে। তো দেখেন এখানে হাতার মহড়া দিতে হবে 11। তো আমরা 11 অর্ধেকে মার্জিন করব 5.5। তারপর সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবো। তারপরে এইভাবে শেপ কাট দিয়ে আমাদের মার্জিনগুলো করে নিতে হবে। তো দেখুন একটি হাতা যখনই সঠিক নিয়মে কাটতে পারবেন না তখন কিন্তু কামিজের মধ্যে বড় একটা অল্টার হয়ে যাবে। আর যখনই সঠিক নিয়মে হাতাটা কাটিং করবেন কামিজে কিন্তু কোনো অল্টার হবে না। আর যে কামিজটা পরবে সেও কিন্তু পরে অনেক আরাম ফিল করবে। তো তার জন্য আমাদের কি করতে হবে, সঠিক নিয়মে হাতাটা কাটিং করতে হবে। তো দেখেন আজকের যে আমি নিয়মটা আপনাদেরকে দেখাচ্ছি এই নিয়মে যদি কাটিং করেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি হাতার মধ্যে কোনো সমস্যা হবে না। তো যাই হোক, তারপরে আমাদের এখান থেকে 2 থেকে 2.5 ইঞ্চি কাপড় আমাদের মার্জিন করতে হবে। এইখানে আমাদের কোনো রাউন্ড দেওয়া যাবে না। তো আমরা এইভাবে সোজা যাব, ঠিক আছে। সোজা যাওয়ার পর এইখান থেকে আমরা রাউন্ডটা এইভাবে ঘুরিয়ে নেব। এই দেখেন এইভাবে আমাদের রাউন্ডটা ঘুরিয়ে নিতে হবে। তো এইখান থেকে আমাদের 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি উপরে ফাড়া দিতে হবে। তো দেখেন আমি ফাড়ার জন্য একটা মার্জিন করে নিচ্ছি। তো দেখেন মার্জিনগুলো করার পর মার্জিন বরাবর আমি কাটিং করে দেখাচ্ছি। এই দেখেন এই যে এই পর্যন্ত আমাদের একদম সোজা থাকবে। তারপরে এখান থেকে হালকা হালকা রাউন্ডটা ঘুরিয়ে দিতে হবে। এইভাবে যদি সঠিক নিয়মে হাতাটা কাটিং করতে পারেন হাতার মধ্যে কোনোদিন অল্টার হবে না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।